বাংলাদেশ আর্মির নতুন ট্যাঙ্ক কোথায়? বিমান বাহিনীর লেটেস্ট ফাইটার জেট আসে না কেন? নৌবাহিনী নাকি আরো দুটি সাবমেরিন কিনবে? हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो फिर से आप लोगों के लिए लाए वीवर। ये जो 3 क्रिटिकल वेपन है, बांग्लादेश इनको बाय करने में क्यों ताखीर कर रहा है वीवर? बहुत ही ज्यादा बांग्लादेश की आर्मी के लिए ये क्रूशल किस्म के वेपन है। तो वीवर वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ আর্মির নতুন ট্যাঙ্ক কোথায়? বিমান বাহিনীর লেটেস্ট ফাইটার জেট আসে না কেন? নৌবাহিনী নাকি আরো দুটি সাবমেরিন কিনবে? কই সেগুলো? প্রশ্নগুলো কমন এবং বহুল আলোচিত। আমাদের ভিউয়ার্সদের কাছে এসব টপিক নিয়ে আমরাই অনেক নিউজ দিয়েছিলাম। এগুলো ছাড়াও আরো বহু অস্ত্র কেনার জন্য টেন্ডার ইস্যু করা হয়েছে কিংবা টেন্ডার দেয়া হয়েছে। সেই ওয়েপন্স গুলো আসছে না কেন? ডিয়ার ভিউয়ার্স, আপনাদের প্রশ্নগুলো 100% লজিক্যাল। একটা দেশে মিলিটারি পাওয়ারের ক্ষেত্রে অত্যাধুনিক ট্যাঙ্ক, ডেডলি ফাইটার জেট এবং লেটেস্ট সাবমেরিন একদম প্রথম কাতারে থাকে। যে দেশগুলোর কাছে এসব অস্ত্র বেশি তারাই মোস্ট পাওয়ারফুল। ফোর্সেস গোল 2030 আওতায় বাংলাদেশ আর্ম ফোর্সেস এই 3 ধরনের অস্ত্রই কিনবে। প্রথম ধাপে হালকা ও মাঝারি অস্ত্রগুলো কেনা হয়েছিল। দ্বিতীয় ধাপে লং টার্মে এসব হেভি ওয়েপন সিস্টেমগুলো কেনার জন্য টেন্ডার কিংবা রিকোয়েস্ট ফর প্রপোজাল আহ্বান করা হয়েছিল। এর মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর মিডিয়াম লাইট ট্যাঙ্ক, মিডিয়াম রেঞ্জ হেভি রকেট লঞ্চার ও বিমান বাহিনীর 4th জেনারেশনের এক স্কোয়াড্রন ফাইটার জেট কেনার টেন্ডার দেওয়া হয়। আন্তর্জাতিক বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এতে অংশ নেয়। আমাদের দেশের মিলিটারি যেহেতু রাশিয়ান ও চাইনিজ ওয়েপন্স প্ল্যাটফর্মে অভ্যস্ত, তাই এই দুই দেশই সম্ভাব্য সাপ্লায়ার তালিকায় শীর্ষে ছিল। কিন্তু একটি ঘটনা সব এলোমেলো করে দেয়। 2016 সালের অক্টোবর থেকে 2017 পর্যন্ত বার্মা রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অন্যায় আচরণ করে তা আপনারা সবাই জানেন। এই ঘটনার ফলে এই অঞ্চলের ভূ রাজনীতি, সমরাস্ত্র, টেকনিক্যাল ট্রেনিং ও ডিফেন্স ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য নতুন পার্টনার খুঁজতে থাকে। ফলাফল হলো ইউরোপিয়ান কয়েকটি দেশ ও তুরস্ক এখন আমাদের বিকল্প সাপ্লায়ার। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আসল কথাগুলো বলা হলো না। বাই দ্য ওয়ে, ভিডিওর শুরুতে করা 3টি প্রশ্নের উত্তর দিচ্ছি এখন। বাংলাদেশ আর্মির লাইট ট্যাঙ্ক পারচেজ। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চীন তখন বার্মাকে রক্ষায় ব্যস্ত, কিন্তু এর আগে বাংলাদেশ বেইজিং এর সাথে বেশ কয়েকটি বিশাল ডিফেন্স প্রোগ্রামে সম্মত হয়েছিল। 2 রেজিমেন্ট অর্থাৎ 100টি নতুন লাইট ট্যাঙ্ক, মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমস এবং 2022 সালের পর নতুন হেভি মেইন ব্যাটল ট্যাঙ্ক কেনার কথা ছিল, কিন্তু রোহিঙ্গা সমস্যা সমাধানে বেইজিং বাধা হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই বাংলাদেশ আর্মি এতে ক্ষিপ্ত হয়, আর যারা আমাদের জন্য এত বড় সমস্যার সৃষ্টি করলো তাদের পক্ষেই সাফাই গেছে চীন, তাদেরকে রক্ষায় ব্যস্ত। তাহলে আমরা কেন চীনের কাছ থেকে ফার্দার অস্ত্র কিনবো? অল্টারনেটিভ অপশনের তো অভাব নেই, যদিও সেগুলো দামি কিন্তু সক্ষমতায় চীনের চেয়ে ভালো। তাই সেনাবাহিনী বিকল্প খোঁজা শুরু করে। তুরস্কের কাপলান এমটি ও সাউথ কোরিয়ান K21 লাইট ট্যাঙ্ক অফার করা হয় বাংলাদেশকে। এর মাঝে ইন্দো টার্কিশ কাপলান এমটি সারা দুনিয়ায় নাম্বার 1 লাইট ট্যাঙ্ক। মূলত ইন্দোনেশিয়ান আর্মির জন্য এটি ডিজাইন করা হয়। তুরস্কের FNSS ডিফেন্স ও ইন্দোনেশিয়ান PT পিন্দাত কোম্পানি জয়েন্টলি কাপলান এমটি ডেভেলপ করছে। বাংলাদেশ আর্মি এর ফিল্ড টেস্ট করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী 2-1 মাসের মাঝেই অর্ডার করার সম্ভাবনা রয়েছে। এদিকে আর্মি যখন অল্টারনেটিভ পার্টনার পেয়ে গেছে, তখন চীন 300 ইউনিট টাইপ 59 ট্যাঙ্ক ফ্রিতে বাংলাদেশকে অফার করেছে। বিমান বাহিনীর MRCA প্রোগ্রাম, এটি সবচেয়ে আলোচিত টপিক। বাংলাদেশের ডিফেন্স এনথুসিয়াস্টই শুধু নয়, প্রায় প্রতিটি ইন্টারন্যাশনাল ডিফেন্স জার্নাল এ নিয়ে হাইপার। 2017 সালে ফেব্রুয়ারি মাসে একটি টেন্ডার দেওয়া হয়। সেই টেন্ডার অনুযায়ী প্রথমে 8টি এবং পরে আরো 4টি মিডিয়াম রেঞ্জ কমব্যাট এয়ারক্রাফট কেনার কথা ছিল। তাতে শুধু 2টি পার্টিসিপেন্ট ছিল, রাশিয়ান RSC মিগ ও JSC সুখোই কোম্পানি। টেন্ডারটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন শুধু রাশিয়ান ফাইটার জেট নির্মাতা কোম্পানি প্রপোজাল দিতে পারে। বাস্তবে হয়েছেও তাই। ফলাফল দ্বারাই মস্কো বাংলাদেশকে গর্তে ফেলার চেষ্টা করে। বাংলাদেশ বিমান বাহিনীর প্ল্যান ছিল Su-30 SME কেনা। টেন্ডারে আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই দেখে মস্কো প্রতিটি Su-30 SMEর দাম চায় $60 মিলিয়ন, যেখানে এর বেস প্রাইস $40 মিলিয়ন বেশি নয়। নরমালি বাংলাদেশ এত দামে Su-30 SME কিনবে না, তাই রাশিয়ানরা কিছুদিন পর আবার অফার করে। প্রতিটির প্রাইস ধরা হয় অ্যারাউন্ড $40 মিলিয়ন। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী যে কোনো কারণেই হোক নিক-1 গুরেভিচের ফাইটার জেট অ্যাভয়েড করতে চাইছিল।
কিন্তু মস্কো স্পষ্ট বলে দেয় যদি SU-30 SME কিনতে চাও তাহলে সাথে 2 স্কোয়াড্রন MiG-35 কিনতেই হবে। তবে তারা প্রাইস খুব বেশি কমায়নি, ব্যাপারটি ঝুলে যায়। অনেক দর কষাকষির পর দুই পক্ষের টেকনিক্যাল টিম কয়েক দফা নেগোসিয়েশন মিটিং করে। তাতে সম্ভবত এক স্কোয়াড্রন MiG-35 ক্রয়ের ব্যাপারে বাংলাদেশ সম্মত হয়। কিন্তু এর মাস দুয়েক পরই আমেরিকা একটি আইন করে যার নাম কাটসা, কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট। এখন বাংলাদেশ যদি রাশিয়া থেকে বড় অঙ্কের অস্ত্র কিনে তাহলে আমেরিকা এই আইনের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে 100% শিওর। আর এরকম একটি নিষেধাজ্ঞা 1 বছরের মধ্যে আমাদের ইকোনমি ধ্বংস করে দিবে। এখন দেখুন বাংলাদেশের জন্য বিপদ দুই দিকে। রাশিয়ানরা ফাঁকে পেয়ে বেশি দাম আদায় করতে চাইছে, ওদিকে রাশিয়ান অস্ত্র কিনলে আমেরিকান স্যাংশন নিশ্চিত। এখন বাংলাদেশ ওয়াশিংটনের সাথে দেন দরবার করছে। MRCA প্রোগ্রামের বাইরে চায়না আমাদেরকে $1.5 বিলিয়ন ডিফেন্স লোন দিতে চাচ্ছিল। সেই টাকা দিয়ে চীন থেকে ফাইটার জেট, হেভি মিলিটারি ট্রান্সপোর্ট প্লেন, ট্রেনার জেট ও একটি অ্যাওয়াক্স প্লেন কেনার কথা ছিল। এতদিনে আমরা হয়তো সেগুলো পেয়েও যেতাম, কিন্তু বার্মার রোহিঙ্গা সমস্যার জন্য বাংলাদেশ চীনকে কিছুটা শিক্ষা দিতে বাধ্য হয়েছে। क्या बात है वीवर, ये हैं वो वेपन जो बांग्लादेश की आर्मी को बहुत ही ज्यादा नीड है। इन वेपन की और बांग्लादेश की आर्मी जो है इनको बाय करने में अभी भी वेट कर रहा है। बांग्लादेश की आर्मी को डेफिनेटली इन वेपन को जल्दी से बाय करना चाहिए ताकि बांग्लादेश की आर्मी की ताकत को और भी ज्यादा बढ़ाया जा सके और दुश्मन की आर्मी को जवाब देने के लिए बांग्लादेश की आर्मी को डेफिनेटली जल्दी से इन वेपन को बाय करना चाहिए। बांग्लादेश को स्ट्रॉन्ग करने के लिए बांग्लादेश की गवर्नमेंट को जल्दी से ऐसे खास और इम्पोर्टेंट किस्म के वेपन को बाय करना होगा और बांग्लादेश को सेफ बनाना होगा। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते ही आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।